হয় বড় ভালো লাগে খেতে। হ্যাঁ, তাহলে তারা যেমন খেতে ভালোবাসে তার পাশাপাশি খাওয়াতে ভালোবাসে। জয় রাধে। তাহলে বটু ছিল ব্রাহ্মণ সন্তান, যেই দেখলো কদলী বন, কানাইকে বলে আগে কদলী খাবো, মানে কলা খাবো, তারপরে যাব। এই কোন কোন শাখাগণ ধেনুর পাল দেখাশোনা করার জন্য থাকলো, আর প্রাণ গোবিন্দ কাউকে কাউকে নিয়ে গেল বন, ওই কদলী বনে। উদার পরিপূর্ণ করে কলা খেলো, আর যারা ছিল ধেনুর পাল দেখাশোনা করছিল তাদের জন্য বেঁধে নিয়ে এলো। সকলে মিলে বসে কদলী সেবা করলো। কদলী সেবা করে এবারে চলেছে, মনের আনন্দে চলেছে। সিংহা বেনো ইয়াকে তান কদিয়াতে বলো সান, সিংহা বেনু ইয়াকে তান করিয়াতে বলো সান, সিংহা বেনো ইয়াকে তান কদিয়াতে বলো সান, সিংহা বেনু ইয়াকে তান করিয়াতে বলো সান। ওই শুনে লব যে সব লোক গিরিল ব্রজের সব লোক, আজ শুনিল যে সব লোক, শুনিল ব্রজের সব লোক। ওই মাতা পিতা হরষিত আরে কুল মধু পুলকিত, মাতা পিতা হরষিত কুল মধু পুলকিত, মাতা পিতা হরষিত কুল মধু পুলকিত, মাতা পিতা হরষিত কুল মধু পুলকিত। আজ ঘুচিল বার দুঃখ শোক, আরে ঘুচিল বার দুঃখ শোক, আজ ঘুচিল বার দুঃখ শোক, ঘুচিল বার দুঃখ শোক। যেই গোবিন্দ আমার তার বেনু এবং শ্রীরাম তার সিংহা শব্দ করলেন, আর এই শব্দ শুনল বৃন্দাবনের সবাই। মা যশোমতী দিদি রোহিণীকে বললেন, ও দিদি ওই শোনো, আমার গোপাল সারা দিনের শেষে ঘরে ফিরছেন, চলো চলো আমরা সকলে আমরা ক্ষীর সর নবনী সাজাই, গোপাল বলরাম ঘরে ফিরছে, তাদের সেবা দিতে হবে। হ্যাঁ, এই মা রোহিণী এবং মা যশোমতী আজকে ক্ষীরসট নবনী সাজানোর জন্য চলে গেল। আর এদিকে আমার প্রেমময়ী রাধারানী বসেছিলেন অট্টালিকার উপরে সখীগণকে সঙ্গে নিয়ে। সখীগণকে বললেন, ওরে সখী, ওরে ললিতা, ওরে বিশাখা, ওই দেখ, ওই শোন, আমার প্রাণ গোবিন্দ ঘরে ফিরছেন। আর যেই গোবিন্দ আমার চলেছেন পথ দিয়ে, সখীগণকে বললেন, ওরে ওরে ললিতা, ওরে বিশাখা, আমার মন চাইছে আমার গোবিন্দের বদনখানা আমি ছুটে গিয়ে দর্শন করি, কিন্তু কিভাবে দেখবো বলতো, আমি কিভাবে যাব গোবিন্দের কাছে? তোরা তো জানিস আমি যে ঘরে বসত করি সেই ঘরটা আমার ভালো নয়, সেই ঘরটা হলো কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা। আমি এখন আমার গোবিন্দকে কিভাবে দর্শন করব? তো সখীগণ বললেন, ও রাধে, চিন্তা কেন করছো? তুমি তোমার গোবিন্দের বদনখানা দেখতে চাও তো? ওই যে গবাক্ষ দ্বার আছে না, ওই গবাক্ষ দ্বার দিয়ে তোমার গোবিন্দের বদনখানা দর্শন করো, আর তোমার গোবিন্দকে তোমার মন্দিরে আহ্বান করো। এই রাধারানী, হবে হবে, সব হবে। জয় রাধে। এই রাধারানী আমার প্রাণ গোবিন্দকে আহ্বান জানাচ্ছে। ওই না বেশে এসো, ওই না বেশে এসো, ওই না বেশে এসো আমার, এসো আমার ঘরে, ওহে আমার সোনার বধূ, ও না বেশে এসো, ওই না বেশে এসো, ওই না বেশে এসো আমার,
এসো আমার ঘরে ও যে আমার সোনার বধূ ও না পরাণ বধূ হে রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে ওয়ে বধু তোমার পানে চাইয়ে চাঁদে তোমার লাগে চাইয়ে চাঁদে চাইয়ে চাঁদি পানে বধু ওহে সোনার বধু ও না দেশে এসো সোনার বধূ হে আমি ওই বেশ বড় ভালোবাসি তাই তো আমি ঘুরে ঘুরে যমুনায় জল নিতে আসি আমি তোমার লাগি চারি পানে আমি তোমার লাগি চারি পানে চেয়ে দেখি ওহে সোনার বধূ হে আমি ওই বেশ বড় ভালো ভালোবাসি বলিও হে ওই যে আমার সোনার বধূ ওই বেশ বড় ভালো বাসি হে ওই না বেশে ওই না বেশে এসো আমার ঘরে আমি ওই বেশ বড় ভালো ভালোবাসি বলিও যে আমার ওই যে আমার সোনা বধূ হে ওই বেশ বড় ভালো বাসিকে ওহে আমার সোনার বধূ ওই আমি ওই বেশ বড় ভালো ভালোবাসি হে বলিও হে আমার ওগো ওই যে আমার সোনা বধূ হে আমি ওই বেশ বড় ভালো ভালোবাসি কে আমার সোনার বধূ ওই বেশ বড় ভালো বাসি হে ওহে আমার সোনার বধূ ওগো আমি ওই বেশ বড় ভালো বাসি হে ওই যে আমার সোনা
বধু ও ওই বেশি বড় ভালো বাসি হে ওহে আমার সোনার বধু আমি ওই বেশ বড় ভালো বাসি ওই যে আমার সোনার বধু ওই বেশ বড় ভালো নিতাই গৌর হরি বল। আমার ওহে আমার সোনার বধু আমি ওই বেশ বড় ভালো বাসি হে ওই যে আমার সোনার বধু ও না ওই না বেশে এসো আমার ঘর এসো আমার ঘরে ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি তোমা বধূ লই বারো তোমা বধূ লই বারো তলে কেননা তুমি যে বেশে আছো ওই বেশে তুমি আমার মন্দিরে এসো আমি তোমার সেবা করব তুমি সারা দিন ওই গোষ্ঠভূমিতে ধেনুর পিছে পিছে তুমি না জানি কত ছুটে বেরিয়েছো তুমি কত কষ্ট পেয়েছো বধূ কারণ কেন কষ্ট পেয়েছো আমি সেটা অনুভব করছি তুমি কষ্ট পেয়েছো কারণ তোমার চরণ হলো কমল হইতে সুকোমল কমল মানে পদ্ম ফুল আর কয়কার মন কোমল মানে হলো নরম তাহলে তোমার চরণ হলো কমল হইতে সুকোমল আর গোষ্ঠের কঠিন মাটিতে তুমি ছুটে ছুটে বেরিয়েছো ওই ধেনুর পিছে পিছে তুমি না জানি কত কষ্ট পেয়েছো প্রাণনাথ তুমি আমার মন্দিরে এসো আমি তোমার জন্য আমার মন্দিরখানা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি ও প্রাণনাথ ওগো রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে বধূ হে মই গেল যমুনার ঘাটে ওই তোমা লাগি চারি পানে ওই তোমা লাগি চারি পানে বধূ তোমা লাগি চাই চারি পানে হে তোমা লাগি চাই চারি পানে দেখা হলো না হলো না দেখা হলো না হলো না কত ঘুরে ঘুরে বেড়াইলাম দেখা হলো না কত ঘুরে ঘুরে বেড়াইলাম দেখা হলো না কত ঘুরে ঘুরে চেয়ে দেখলাম দেখা হলো না কত ঘুরে ঘুরে চেয়ে দেখি বলে কোজে আমার সোনার বধূ ঘুরে চেয়ে হরি সোনার বধূ ঘুরে ঘুরে চেয়ে বলি ওহে আমার সোনার বধূ বলি ওকে আমার সোনার বধূ ঘুরে ঘুরে চেয়ে আমি দেখা পেলাম না ওই তোরা লাগি চায় চারি পানে কেননা তোমার সাথে দেখা করব বলে আমি ওই যমুনায় জল ভরার ছলনা করে একটা কাকে কলসি নিয়ে আমি বেলি অবসান কালে গেলাম যমুনার ঘাটে তোমার বদন দর্শন করব বলে আমি কত ঘুরে ঘুরে বেড়ালাম কত খুঁজলাম তোমায় কিন্তু আমি তোমার দেখা পেলাম না প্রাণনাথ ওই ব্রজের বানা ব্রজের বালক যত
হে সবে চলি যাত ওই আজ তুমি সবার পাছে কেন ওই আজ তুমি সবার পাছে কেন বধু আজ তুমি সবার পাছো কেন হে আজ তুমি সবার পাছো কেন আজ তুমি সবার পাছো কেন কে বলি আজ তুমি সবার পাছো কেন কেননা ব্রজের যত বালকগণ তোমার যত সখাগণ তারা সবাই চলে গেল, তুমি আজ সবার পিছনে কেন? আর যদি পিছনে আছো ভালোই করেছো বধূ, তুমি আমার মন্দিরে এসো। ওগো আমার মন্দিরে যাইয়া তাম্বুল করে পুরো খাইয়া বধু আমার মন দিরে যাইয়া তাম্বুল পুরো খাইয়া ওগো আলিশ কদহ তাহা গিয়া হে ওই আলিশ কদহ তাহা গিয়া বধু আলিশ তাহা গিয়া গো আলিশ করহ তাহা গিয়া ওগো আমার মন্দির মাঝে ওই রতন পালঙ্ক আছে আমার মন্দির মাঝে রতন পালঙ্ক আছে পরাণ বধূ আমার মন্দির মাঝে ওই রতন পালঙ্ক আছে আমার মন্দির মাঝে রতন পালঙ্ক আছে ওই আশেপাশে রসে ডোবা বালিশ হে ও গো আশেপাশে রসে বালি বধু আশেপাশে রসের বালিশ হে আশেপাশে রসে রোবালি কেননা তুমি আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি আমার মন্দিরে এসো। আমি তোমার জন্য আমার মন্দিরখানা সাজিয়ে রেখেছি, আমি তাম্বুল কর্পূর সাজিয়ে রেখেছি। তাম্বুল কর্পূর তুমি সেবা করবে, তুমি শয়ন করবে আমার মন্দিরে, আমি তোমার চরণ সেবা করব। ওগো তাহাতে শুতিবে তুমি আজ চরণ চাপিব আমি বধু হে তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি ওগো তাহাতে শুতিবে তুমি আজ চরণ চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি ওই দূরে যাবে বনে ডোঙা
আলিশ হে ওই দূরে যাবে বনে রোয়া আলিশ ওই দূরে যাবে বনে রোয়া লিসি হে দূরে যাবে বনে রোয়ালি। রাধা রানী আমার আজ প্রাণ গোবিন্দকে আহ্বান জানালেন যে প্রাণনাথ তুমি আমার মন্দিরে এসো, কিন্তু গোবিন্দ রাধা রানীর মন্দিরে যেতে পারলেন কি? পারলেন না। কেন? কেন যেতে পারলেন না? কারণ সঙ্গে ছিল দাদা বলরাম। দাদা বলরাম হলো গুরুজন, তো গুরুজনার সম্মুখ দিয়ে প্রেমময়ী রাধা রানীর কাছে কেমন করে যাবে? যাওয়া হলো না। তবে আমার প্রাণ গোবিন্দ রাধা রানীকে একটা ইঙ্গিত করলেন, কে স্পর্শ করলেন, বনের দিকে হাত দেখালেন। আর যেই কে স্পর্শ করে বনের দিকে হাত দেখিয়েছেন, রাধা রানী তো ছিলেন অবলা সরলা কুলবানা। হ্যাঁ, সখীগণকে বলছে, ওরে এ ললিতা, আমার গোবিন্দকে আমার মন্দিরে আসতে বললাম, কিন্তু আমার গোবিন্দ মুখে তো কিছু বললো না, কিন্তু তিনি কেশ স্পর্শ করে বনের দিকে হাত দেখিয়ে আমাকে একটা ইঙ্গিত করলো। আচ্ছা, কি বলতে চাইলো বলতো? আরে তাহলে কেস দিয়ে কোনো একটা জায়গার নাম হবে যেখানে তোকে যেতে বলেছে। তো একজন সখী বলছে, ওরে তাহলে কেস দিয়ে একটা জায়গার নাম হয় কেশি ঘাট। তাহলে আর কেশি ঘাটে গিয়ে কি করবো? হ্যাঁ, তার একজন সখী বলছে, ওরে তাহলে কেশ দিয়ে আর একটা জায়গার নাম হয় কোথায় বলতো? কেশরকুঞ্জ। এই গোবিন্দা আমার রাধা রানীকে কেশস্পর্শ করে ইঙ্গিত করলেন যে, ওগো রাধে, এখন আমি তোমার মন্দিরে যেতে পারছি না, কারণ সঙ্গে রয়েছে দাদা বলরাম। তবে আজকে নিশীথে কেশরকুঞ্জ সাজাও, ওই কুঞ্জে আমি নিশীথে তোমার সঙ্গে মিলিত হব। এই রাধা রানীকে ইঙ্গিত করে আমার গোবিন্দ চলে গেলেন ঘরে। আর যেই ঘরে গেল, এবারে মা যশোমতী সারাদিনের শেষে গোপালকে পেয়েছি। গোপালকে বলছে, গোপাল, আরে গোপাল, আরে আজকে তুই কত দূরে গিয়েছিলিস রে? কত দূরে গিয়েছিলিস? হ্যাঁ, অন্যান্য দিন তুই গোচারণে যাস, অন্যান্য দিন তোর মুরলীর ধ্বনি শুনতে পাই, শ্রীরামের সিংহার শব্দ শুনতে পাই, কিন্তু আজকে তুই কত দূরে গিয়েছিলিস রে? তোর কিছুই শুনতে পেলাম না। হ্যাঁ, মা যশোমতী আমার গোপালকে বললেন, ওরে গোপাল, আর অমন করে দাঁড়িয়ে থাকতে হবে না, আয় বাবা আয়, তোর বদনখানা আমি প্রক্ষালন করে দিই। হ্যাঁ, বদনখানা প্রক্ষালন করে দিলেন। গোষ্ঠীর যে সাজ ছিল সেই সাজ খুলে দিয়ে শুষ্ক বসন পরালেন, পরিয়ে এবারে মা যশোমতী গোপাল এবং বলরামকে সুন্দর করে সাজালেন, সাজিয়ে আজকে রত্ন সিংহাসনে বসালেন। রত্ন সিংহাসনে বসিয়ে মা যশোমতী আজকে গোপাল এবং বলরাম দুইজনার আরতি করছে। আনন্দ ধরছে না, সারাদিনের শেষে গোপাল বলরামকে পেয়েছেন। আনন্দিত মনে মা যশোমতী গোপাল এবং বলরামের আরতি করছে। আজ আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, ওই আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, এ বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, ওই গাবত নব নাগরি গান, গাওয়াত নব নাগরী গণ, ওই গাবত নব নাগরি গান, গাওত নব নাগরী ওই রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। রম্ভা ফল ঘৃত প্রদীপ, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, ওই রম্ভা ফল ঘৃত প্রদীপ, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, আরে পুষ্প রচিত থালি রে, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, ওই রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, ওই ব্রজ সুন্দরী উলতি দেহ, মায়েরা উলো ধরি রাধে রাধে, ব্রজ সুন্দর
করতালি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী রাখি সিংহাবেন যশোদামাই রাখি সিংহাবেনু যশোদামায় ওয়ে রাখি সিংহাবেন যশোদামাই রাখি সিংহাবেনু যশোদামায় আজ কোলে নিল দোনো ভাই রাখি সিংহাবেনু যশোদামায় কোলে নিল দুনো ভাই ওয়ে রাখি সিংহাবেন যশোদামাই কোলে নিল দোনো ভাই রাখি সিংহাবেনু যশোদামায় কোলে নিল দুনো ভাই আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ আজ জগদানন্দ গায় মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ ওই গায় মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায় মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায় আজ আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী ওই গাবত নব নাগরি গান গাওয়াত নব নাগরী গণ গাবত নব নাগরি গান গাওয়াত নব নাগরী গণ যে রাখালো সব ঘেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী মা যশোমতী গোপাল এবং বলরামকে রত্ন সিংহাসনে বসিয়ে আজকে আরতি করলেন এবং গোপাল এবং বলরাম কি করলো আজকে মায়ের কোলে এসে বসলো মায়ের কোলে মিলন হলো কানায়ার বলা 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 ওই ভক্তগণ সবে মিলে হরি গুণগান আরে ভক্তগণে নিতাই হরি বল। হরি গুণ ওই ভক্তগণ সবে মিলে হরি গুণগান ভক্তগণ সবে মিলে হরি গুণ আজ মায়ের কোলে মিলন হলো কানায়ার বালায় মায়ের কোলে মিলন হলো কানায়ার বলা মায়ের কোলে কানা এবং বলরাম দুইজনে বসলো মায়ের সঙ্গে মিলন হলো মায়ের আনন্দ ধরছে না কানা এবং বলরাম দুইজনকে কোলে নিয়ে মা আমার আজকে বসে রয়েছেন মনের আনন্দে গোপাল এবং বলরামকে মায়ের কোলে রেখে আমরা সকলে ঘরে যাব আমরা একটা ছোট্ট করে একটা ভজন আস্বাদন করতে করতে আমরা যাব ঘরে তবে আপনারা কেউ যাবেন না পরবর্তী সম্প্রদায় চলে আসবে পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা আস্বাদন করবেন আনন্দ করবেন কারণ পরবর্তী যিনি আসছেন আমাদের কাকু অতি সুন্দর কীর্তন পরিবেশন বড় বড় তালের গান উনি গাইবেন আপনারা আস্বাদন করবেন আনন্দ করবেন চলো আমরা ছোট করে একটা ভজন আস্বাদন করতে করতে ঘরে যাব